তো চলো, তোমাদের এবার আমার ছাদ বাগানের সদস্যগুলোর সঙ্গে পরিচয়ই করানো হয়নি, কারণ এই কলকাতা গেলাম, বাড়ি আসলাম, আবারও এই একটু ব্যস্ততার মধ্যে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম একদম সকাল থেকে আজকে আমার ছাদ বাগানের একটুকু সৌন্দর্যটুকু প্রথম শেয়ার করি। আর গাছগুলো ওই পাশে চলে গেছে, তো ওই জন্য আরও শেয়ার করা হয় না। তো এই যে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো, দেখো একদম গাছ ভর্তি ভর্তি ফুল, এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো। খুব অল্প কয়েকটা গাছ আছে, কিন্তু প্রত্যেকটা গাছই দেখ, ওই যে দেখো এটা তরুলতা গাছটাতে ছোট্ট ছোট্ট ফুল, তো অপূর্ব সৌন্দর্য। আর কি পরিমাণে ঠান্ডা পড়েছে, কুয়াশা। আর এই যে লাউ গাছগুলো দেখো, ওইদিকে কুমড়ো গাছটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম সবই একবার দেখিয়ে দিই চারিদিকটা। তো কীরকম লাগলো এইরকম বাড়িতে যদি দুই একটা গাছ থাকে, নিজের নিজের হাতে লাগানো, নিজের বাড়িতে, অবশ্যই এগুলো আমার নয়, আমার মেয়ে করে সমস্ত কিছুটা, তো খুব ভালো লাগে, তাই না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকালে খুব ভালোই আছো। আমরাও ভালো আছি। প্রচুর ঠান্ডা মানে গতকালের দিনটা ভালোই ছিল। গতকাল বেশ বেশ কিছুদিন ঠান্ডার পরে বেশ একটু রোদ্দুর উঠেছিল সকাল থেকেই। তো ভাবলাম যাক, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, সারাদিনটা বেশ ভালোই একটু রোদ্দুর রোদ্দুর গরম গরম ছিল, কিন্তু আজকে আবার সেই একই, কোনো রোদের দেখা নেই, আর এত ঠান্ডা, এত হাওয়া। তো সকালে বাড়িতে টুকটাক কাজকর্ম সবই প্রায় সেরে ফেলেছিলাম। ঘরদোর মোছা, কিছু বাসনপত্র ছিল ধোয়া হয়েছে, এখনও ওই বাসনপত্র কিছুটা বাকি আছে। তারপরে গেছিলাম বাজারে আজকে। তো বাজারে গেছিলাম, অদ্রিজার বায়না খাসির মাংস খাবে, অনেক কদিন থেকেই মানে বারবার করছে, কিন্তু দুর্ভাগ্য আজকে জানি না, 3 জায়গায় খাসি কাটে, আজকে একটা জায়গাতেও কোথাও কাটেনি, কেন জানি না। আর একটা জায়গাতে মনে হয় যেন কেটেছিল, কিন্তু মানে শেষ হয়ে গেছে হয়তো। আর মানে সেটা মাত্র শিওর না, কিন্তু ওই জায়গাটায় মানে দেখে মনে হলো আর কি। তো যাই হোক, পাইনি, শেষে গিয়ে সেই চিকেন নিয়ে আসলাম, আর একটু মাছও নিয়েছি। তো চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করে রান্না বসাবো ঝটপট ঝটপট করে। আর প্রচুর ঠান্ডা 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 ঠান্ডা, আগে রান্নাটা করে নিই। তো দেখো, এই নিয়ে এসেছি খয়রা ইলিশ, ছোটো ছোটো, কি নাম বলে জানি না, খয়রা বলে না খোকা ইলিশ বলে, কি বলে আমি জানি না। আর এখানে চিকেন, আর নিয়ে এসেছি ওই যে ওখানে দেখছো আলুগুলো ধুয়ে রোদে দিয়েছি, 1 কিলো আলু, এখানে আদা। আর নিয়ে এসেছি, কোথায় গেল, এইখানে আছে পেয়ারা, এই যে। তো এই হলো বাজার। আর এখন করলাম গরম গরম চা, আর সেই সঙ্গে যে পাঁপড় দিয়ে খাচ্ছি। এই ঠান্ডায় সকালে উঠতেও পারি না, আর তারপরে এত ঠান্ডায় আমার না এত ঠান্ডা লাগেই না, কিন্তু এখন যে এত ঠান্ডা আমি কিছুতেই পারছি না। তো সকালে উঠে কোনো রকম কাজকর্মগুলো, ঘর দূর ধোয়া মোছা সব করে ফেলেছিলাম, করে আবার ওই যে বাজারে গেলাম। ওই অদ্রিজা এত খাসির মাংস করে পাগল করে দিচ্ছে, তো গেলাম ওই জন্য বাজারে। তো সকালবেলা না চা মুড়ি কিছুই খাওয়া হয়নি, চা বিস্কুট কিচ্ছু খাওয়া হয়নি, না চা খেয়েছি, না ওষুধ খেয়েছি, না কিছু খেয়েছি। তো ওই জন্য এখন বাজার টাজার করে নিয়ে এসে একটু চা নিয়ে বসেছি, তাও আবার ঘরে, যাই হোক বিস্কুট বারণ, তো এই যে পাঁপড়টা ছিল, পাঁপড়টা দিয়েই এখন সকালে চাটা খেয়ে নিলাম। কিন্তু ওই যে দুর্ভাগ্যের বিষয়, কপালে না থাকলে হয় না, বলে না, যেটুকু তোমার আছে সেটুকুই তুমি পাবে, চাইলে বেশিও পাবে না, আবার মানে কমও পাবে না। তো খাসির মাংস নেবো বলে গেলাম, তিন জায়গায় খাসির মাংস কাটে, কিন্তু একটা জায়গাতেও খাসির মাংস কাটেনি, কী কপাল বলো তো। মানে অদ্রিজা খুব বলছিল, আর আমারও ইচ্ছা ছিল, কিন্তু আর পেলাম না। অগত্যা একটু চিকেন নিয়ে আসলাম, আর ওই যে মাছটা আনলাম। তো চলো এখন ঝটপট করে রান্না করি, রান্না করে আবারও এক জায়গায় বেরোনোর আছে। তো এই হচ্ছে এখন মানে টাইম, যে 2 দিন বাড়ি এসেছি, একটু সময় নষ্ট করা যাবে না, যতটা পারছি কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি, যে ঝটপট ঝটপট করে কাজগুলো যতটুকু পারি ওদেরকে একটু হেল্প করে। তো দেখো, এই মাছগুলো পেলাম, তো অনেক কটাই মাছ নিয়েছিলাম, তো এখন এই মাছগুলো কাটতে কাটতে কিন্তু অনেকটা সময় চলে গেছে। তো চলো মাছগুলো ঝটপট ঝটপট করে কাটি, কেটে আবার রান্না বসাই, কারণ
মাছও হবে, মাংসও হবে, যেহেতু চিকেন নিয়ে এসেছে আর অদ্রিজা মাছ মাংস সবই ভালোবাসে। তো যেহেতু ভেবেছিলাম কি খাসির মাংস নেবো, খাসির মাংস তো অনেকটা দাম, তো ভাবছি খাসির কত মাংস রাতে ঘুমিয়েছো যেহেতু কালকে? নেওয়াই হলো না, তো চিকেন নিলাম আর হুম, একটু মাছ নিয়ে নিই। 11:30 সময় তারপরেও ঘুমিয়ে কিন্তু যে আজকের যে বাজেটটা ধরে রেখেছিলাম এই টাকাটা খরচা হবে, তার থেকে কিন্তু অনেক কম হয়েছে, ওই জন্যই আর কি আমি জাগিনি দুরকম নাকি? করেছি। আর রয়েছে দেখো বিড়ালটা বসে আছে, দেখেছো? এত বিড়াল আমাদের বাড়িতে তার ঠিক নেই। আর একটু অসাবধান হলেই ব্যাস, মানুষে আর খেতে পারবে না, লাগবে আমি লই বিড়ালেই যা। খাবে। দেখো, এদিকে মাছটা রান্না হয়ে গেছে, মাছটা করেছি পেঁয়াজ দিয়ে, ঝাল সর্ষে সব কিছু দিয়ে করেছি। তো মাছটা খেতেও দেখছি, তো দেখতেও সুন্দর হচ্ছে। আর এখানে 3 পিস মাছ ভাজা রেখেছি, আর এই যে চিকেনটা এবার তেল ছেড়ে গেছে, বুঝেছো? তেল ছেড়ে গেছে। যাদের কোনো ইয়ে নেই। দেখো মাংসটা হয়ে গেছে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এই যে সর্ষেগুলো দেখো এত মানে কুয়াশা, রোদ্দুর নেই, কিছু নেই, তো আমি ঘানি দিতে পারছি না, তেল আর আমার নেই, যতটুকু ছিল ততটুকুই রান্নাবান্না হলো। তো যাই হোক একটুখানি আজকে বার করেছিলাম, দুপুরটা একটু চকচকে হয়েছিল, তো এখন দেখো যে সর্ষেগুলো ঝেড়ে ঝুড়ে নিয়ে যাব ঘানিটা দিতে। আর এই মেলা মেলা করে তোমাদের দাদাভাই কি এতটাই ব্যস্ত, মানে নিজের সংসারের প্রতিও ও কোনো কাজ এখন ওর করার মতো অবস্থায় নেই, ওই জন্য। আর আমি যা বলবো সত্যি কথা বলতে, আমার মানে ওই লজ্জা ভয় এগুলো একটু কম। লজ্জা ভয় কি, আমার মনে হয় আমার যতটুকু প্রয়োজন আমার দ্বারাই যদি হয় সেই কাজটা আমিই করব। তো আমিই ঘানি দিয়ে আসি, মাঝে মধ্যে প্রয়োজন হলেই দিয়ে আসি। তো এই যে ঘানিটা নিয়ে চলে এসেছি এখানে, ঘানি কলে দিয়ে দিলাম। আর এই যে মেলার কিছু জিনিসপত্র নিতে এসেছে, এই যে আমার ওই যে যাটা, তো ওরাও থাকে মেলাতে, তো ওকে নিয়ে এই যে মেলায় কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেইগুলো একসঙ্গে নিতে চলে এসেছি। তো এইখানে এই যে একটা কেটলির দরকার, কারণ চাটা করতে না খুব সমস্যা হয়। তো এইরকম কয়েকটা জিনিস আমরা নিচ্ছি, নিয়ে তারপর আবার বাড়ি যাব।